জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জাকসু নির্বাচন এবং বিচার কাজকে মুখোমুখি দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি সুস্পষ্টভাবে মনে করছি এটি একবারে কালক্ষেপ, এবং এই কালক্ষেপের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছাতে পারছে না। ইতিমধ্যে আপনি যে উল্লেখ করেছেন মাননীয় সভাপতি, রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি যারা আছেন তারা অনেক আগে মেয়াদে উত্তীর্ণ হয়েছে, এবং সেই রেজিস্ট্রার গ্রাজুয়েটদের মধ্য থেকে কেউ কেউ সম্ভবত 2009 সালে নির্বাচিত হয়ে বহু বছর এই সিনেটের প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তারা বসে থেকেছে। এবং অত্যন্ত মর্মাহত হয়েছি আপনি এবং আপনার প্রশাসনও সেই সিন্ডিকেট মেম্বারদেরকে নিয়ে কিন্তু সিন্ডিকেট মিটিং করার চেষ্টা করেছে। যদিও মাঝে মধ্যে আমাদের সেই শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, তারপর থেকে হয়তো তারা আর আসেনি। তার মানে হচ্ছে সেই সিন্ডিকেটে কিন্তু তারা আপনার প্রশাসনের সঙ্গে আসার চেষ্টা করেছে বা এসেছে। এটি সুস্পষ্টভাবে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের চেতনা বিরুদ্ধে বলে আমি মনে করি। সুতরাং আমি আবারও আপনার প্রতি আহ্বান জানাবো, আমি জানি না সামনের সিনেটে আমরা 405 জন প্রতিনিধি পাবো কিনা, এবং সামনের সিনেটে এই যে মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রার গ্রাজুয়েটের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে নতুন করে নির্বাচিত রেজিস্ট্রার গ্রাজুয়েট আসবে কিনা আমি জানি না, তবে সেই আহ্বান আপনার প্রতি আমার থাকছে। একই সাথে প্রাসঙ্গিকভাবে বলছি, আপনি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একটা ক্রান্তিক আলোচনা করছে, আপনার বক্তব্য সেটা পরিষ্কার। সেই ক্রান্তিকালে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষকদের কোনো প্রতিনিধি নেই। গত ফ্যাসিস্ট আমলে আমরা বহুদিন আগের ভিসিকে বলেছিলাম যে আপনি নির্বাচন দিন, তিনিও নির্বাচন দেননি। আপনারা প্রায় 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত যে সিন্ডিকেট যে বিশ্ববিদ্যালয়ে চলছে সেই সিন্ডিকেটে কোনো শিক্ষক প্রতিনিধি নাই, যেটা নির্বাচনের মাধ্যমে আসার কথা। সুতরাং এইভাবে অনির্বাচিত সিন্ডিকেট এবং সিনেট যে বিশ্ববিদ্যালয়ে কতটা আগাতে পারবে সে বিষয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সভাপতি, আপনার বক্তব্যটি অত্যন্ত সুমিষ্ট বক্তব্য। আমি 1998 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন থেকেই আপনার বক্তব্য শোনা শুরু করেছে। আপনার বক্তব্য যখন শুনি তখন বেশ ভালোই লাগে। আজকের বক্তব্য ভালোই লেগেছে, কিন্তু আপনি আমি একটু মনোহার হয়েছি, কারণ একজন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার কারণে যদি একজন সচিবকে ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা জানায়, তাহলে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের মর্যাদা বৃদ্ধি পায় না কমে, সেটি মধ্যে আমাদের ভেবে দেখতে পাওয়ার দরকার আছে। একই সাথে মাননীয় সভাপতি, আপনার বক্তব্য থেকে আমরা প্রতিনিয়ত এথিক্সের শিক্ষা পাই। সুতরাং এই ধন্যবাদ জানানোটি সেই এথিক্স কতটা অবলম্বন করে সেই ভাবে দেখবার বিষয় আছে বলে আমি মনে করি। আরেকটি বিষয়, আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনি একটা পর্যায়ে বলেছেন যে বক্তব্যটি লিখে দেওয়া হয়েছে, দীর্ঘ বক্তব্য সংক্ষেপ করে দিয়েছে। আমি আসলে আপনার কাছ থেকে কোনো লিখিত কারণ লিখে দেওয়া কোনো বক্তব্য প্রত্যাশা করি। আমি চেয়েছিলাম আপনার এই 1 বছরের আপনার যে কাজ, সেই কাজের মধ্য দিয়ে আপনার যে বোঝাপড়া, এই বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার যে ভাবনা, আপনার যে চিন্তা, আপনার যে ভীষণ সেটা প্রকাশ করা। তাহলে আপনি যদি কারো লিখে দেওয়া বক্তব্য, দীর্ঘ বক্তব্য সংক্ষিপ্ত করে উপস্থাপন করেন, কাজ করেন, তাহলে সেই বক্তব্যে কিভাবে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপনার চিন্তা, আপনার ভীষণ প্রতিফলিত হবে, সেটা আমার একটি প্রশ্ন। এইটুকু বলে আমি আপনার বক্তব্যের আলোচনা শেষ করছি। আমি এবার বাজেট নিয়ে একটু কথা বলতে চাই। যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে, সেই বাজেটে বাংলাদেশ সরকার